বন্ধুরা, আমার ভিডিও থাম্বনেলটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে বিগত দুদিন ধরে কলিকাতা মহানগর, পুরো রাজ্যই বলতে পারেন, মানে এক কথায় এই নির্মূল দলের না নিয়ে কোনো কথা বলতে আর সত্যি ভালো লাগছে না। পুরো রাজ্যটাকে এবং কলকাতা মহানগরীকে একটা মৃত্যুপুরীতে তৈরি করে গেছেন এরা। নির্মূল হয়ে তো চলে গেছে, সাধারণ মানুষকেও এরা সঠিকভাবে যে জীবনযাপন করবে, কিছু কর্ম করে আয় করবেন, সেটাও এনাদের দেখার দায়িত্ব ছিল, কিন্তু এনারা সেটা থেকেও দূরে সরে গেছে। শুধু টাকা। এই দলটা, এই নির্মূল দলটার একটাই লক্ষ্য ছিল, শুধু টাকা। টাকা তোলো, টাকা তোলো, খালি যেখান থেকে পারো টাকা লুট করো। আর চোরেদের মহারানী কালীঘাটে বসে অন্ধ সেজে বসেছিলেন, ওনার ভাইপো যুবরাজ অন্ধ সেজে বসেছিলেন। সব জানেন, সব টাকা এখানে গিয়ে হিসাব হতো ওই 25-75 ভাগ। আজ আমাদের মুখ্যমন্ত্রী বর্তমান শুভেন্দু অধিকারী মহাশয় একের পর এক বক্তৃতা তুলে ধরছেন এবং কাগজ প্রমাণ সহ, ডকুমেন্ট সহ উনি বিধানসভায় ঝড়ের মতন আগুন তুলে কথা বলছেন। আর আমাদের প্রাক্তন মেয়র ববি হাকিম, ফিরাদ হাকিম মহাশয় বলছেন যে আমার থাকাকালীন হয়েছে, শৈশাবদ হয়েছে, আর ওটা দেখাশোনার দায়িত্ব আমার তো নয়, আমাদের কারো নয়, খালি টাকা দাও, সেটা গোনার দায়িত্ব আমাদের, আমার দলের। বা সেই কর্পোরেশনের বা সরকারের যে একটা মূর্খ একদম এমন আজ একটা কথা বলছেন টিভির সামনেতে, সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে। নিজের লজ্জা করা উচিত। আর কুণাল বাবু সঠিক বলেছেন, যদি এর পিছনে কোনো বড় মাথা থাকে, এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে ডকুমেন্টস দিয়ে বিধানসভায় আগুনের ঝড় তুলছেন, সত্যি সেই ডকুমেন্টসের ভিত্তি করে এইসব লোকদের আগে জেলায় পড়া উচিত এবং ইন্ট্রোগেশন করা উচিত। শুধু পশ্চিমবঙ্গে আগের সরকার কি হয়েছে, খিচ মেরি ফটো, এটাই হয়েছে, খিচ মেরি। কোনো শিল্প তো আসেনি, শিল্প তো সব বাই 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 বাই, গুড বাই, গুড নাইট হয়ে গেছে। ব্যাস টাকা তোলা শিল্প এনারা খুব ভালো তৈরি করেছে। নির্মূল দলটা সত্যিকারের কে আসল তৃণমূল, কে নকল তৃণমূল, কে কালীঘাট তৃণমূল, কে নিমতলা শ্মশানের তৃণমূল, আমার জানার দরকার নেই। কারণ এই দলটার কোনো অস্তিত্ব নেই, শুধু টাকা লোটার অস্তিত্ব ছিল এদের। যেখানেই দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, যেখানেই হাত দিচ্ছে সেখানেই দুর্গন্ধ, এর বাইরে কিছুই নেই। যেখানেই দেখছে সেখানেই মানে একদম ওই খালি কেলেঙ্কারি আর কেলেঙ্কারি, দুর্নীতি। একটা দলের কোনো আদর্শ ছিল না, সেই জন্য আজ দলটা পুরো ভেঙে শেষ। শুধু টাকা তোলার দল ছিল এরা। মানুষকে যেরাম করো জ্বালাতন করো, परेशानी में रखो, तकलीफ में रखो, फिर उसके बाद उसके पैसा লুট লো। মানে এই দলটার সত্যি কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, তাই জন্য দলটার আজ ভবিষ্যৎ শেষ। আজ কংগ্রেস কত দিনের পুরানো দল, ভারতবর্ষ স্বাধীন হয়নি তখন থেকে দল। সেই দলের কিছু তো আদর্শ আছে, কিছু পরিকল্পনা আছে, কিছু রাজনৈতিক দিক আছে, দলটা টিকে আছে। দলটা ভেঙে ভেঙে অজস্র দল তৈরি হয়েছে, কিন্তু সেই দলের অস্তিত্ব বেশি দিন হয়নি। মমতা ব্যানার্জিও কংগ্রেস ভেঙে টিএমসি করেছিলেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, জানিনি অল ইন্ডিয়া এদের নাম কবেই ঘুচে গেছে, তবু অল ইন্ডিয়া নিয়ে ঘুরছেন বুকে লেগে একদম। আর ওদিকে যুবরাজ, বাবা, তিনি চার্টার ফ্লাইট ছাড়া যেতে পারবেন না, তার পাশে অন্য কোনো ব্যক্তি বসলে ওনার অ্যালার্জি হবে, তার দেখার দায়িত্ব কে নেবে? দল ভরাডুবি শেষ। যে কর্মীগুলো এখনো দলটাকে ভালোবাসে তাদের দিকে লক্ষ্য নেই, তাদের সহায়তা করার নেই, উনি চার্টার ফ্লাইটে ঘুরছেন, আসছেন, কোটি কোটি টাকার 9-6, লজ্জা করে না। আর মেয়র সত্যি শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি যে ডকুমেন্টস দিয়ে বিধানসভায় এই যে আগুনের ঝড় তুলছেন, এর সঠিক বিচার আপনাকে করতে হবে। যেমন আপনি বলেছেন, সত্যি মৃত যে বাড়ির ব্যক্তি মারা গেছেন বা কাজের সমর্থক যে কাজ করছিলেন সেই ব্যক্তি মারা গেছে, তাদের আর্থিক সহায়তা বা টাকা দিয়ে সেই মৃত্যু পূরণ করা যায় না, মৃত্যু পূরণ করা কোনোভাবেই যায় না। কিন্তু সরকারের একটা দায়বদ্ধতা থাকে সেই পরিবারকে দেখার,
এবং শুভেন্দু অধিকারী মহাশয় সেটা দেখেছেন, বলেছেন বিধানসভায় যে এই সব পরিবারের দায়িত্ব আমার। আর পরিবার পিছু, মৃত পরিবার পিছু 10 লক্ষ টাকা উনি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী আমাদের উনিও ঘোষণা করেছেন। উনিও খুব মানে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। মানে এর আগেও আপনারা দেখেছেন, এটা তো তারাতলার ঘটনা, এর আগেও আপনারা দেখেছেন আনন্দবাবু যেখানে সেই বড় গোডাউন সেও জ্বলে পুড়ে খাক, মানুষের গায়ে আগুন জ্বলছে, দৌড়ুচ্ছে, সে কি বিভৎস, মানে আটকে গিয়ে জ্বলে পুড়ে একদম ছিন্ন বিচ্ছিন্ন, কোনো শরীরের চিহ্ন পাওয়া যায়নি। এই নির্মূল দলের আমলে এনারা শুধু খালি টাকা তোলার মেশিন করেছেন দলটা, ছোট থেকে বড় মাথা পর্যন্ত সবাই টাকা লোটো। আর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্ধ ধৃতরাষ্ট্র, বাবা উনি কিছু দেখতে পান না, আবার কিছু বললেই জেলে ভরো, আমার বিরুদ্ধে বলছে। এখন তো উনি রাস্তায় নামতে পারছেন না, ফেসবুক লাইভ কই করুন না, ফেসবুক লাইভ যে কি করেছেন আপনার সরকারের। প্রাক্তন মেয়র যে ছিলেন ববি হাকিম, বলুন দেখি, ক্ষমতা আছে আপনার, বলছেন না তো। জানি না কি কষ্ট হচ্ছে আপনার, মুখ বুজে আছেন। ভাইপো খুব তাড়াতাড়ি জেলে ঢুকবে আর আপনিও সাথে যাবেন, ওই একই থালায় দুজনে গিয়ে ভাত খাবেন। পশ্চিমবঙ্গের সকল প্রকার মানুষ, সকল শ্রেণীর মানুষ এটাই দেখতে চায় যে আপনাদের কবে জেল হবে। যেভাবে দুর্নীতি আর লুণ্ঠন করেছেন, একটা লুণ্ঠনের একটা সীমা থাকে, আপনারা কোথাও ছাড়েননি। পাট খেতে টাকা লুকিয়ে রেখেছেন, সাধারণ মানুষের অন্ন বস্ত্র ত্রাণ সবকিছু লুট করেছে। আর এই সরকার বসতে না বসতেই আপনি হকার উচ্ছেদ নিয়ে রাস্তায় নামছেন। এই হকার বসিয়ে আপনি কত টাকা লুট করেছেন জানেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনার দল কত টাকা চুরি করেছে সেটা হিসাব দিতে পারবেন? আবার এখন খুব দরদ হচ্ছে না যে হকার উচ্ছেদ হচ্ছে, কারণ এই হকারদের থেকে তো আপনার মাস মাইনে চলতো দলের। আমি কথাটা বলছি ভুল? যেটা করছে মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান শুভেন্দু অধিকারী মহাশয় সঠিক। একটা মানুষের চলার জায়গা, রাস্তা চাই, সেই রাস্তায় যাবার জায়গা নেই। উনি দোকান করেছেন, আবার দোকানের পরেও সামনে আবার জুড়ে দিয়েছেন টেবিল চেয়ার পেতে। কোথাকার নিয়ম এটা? তো ভাঙবে নাকি তাকে মালা দিয়ে, ফুল মালা দিয়ে, ধূপ দিয়ে পুজো করবে? আর আপনার খুব কষ্ট লাগছে, বুকে খুব আঘাত হচ্ছে, রাস্তায় নেমে পড়েছেন হকার উচ্ছেদ। একবার আপনাদের নিয়ে যাব ঘটনাস্থলে, আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছে। লজ্জা করে না? সব জায়গায় কোথাও নিয়ন্ত্রণ নেই দলটা। একটা আরজিকর কাণ্ডে ফাইল খুলেছে, খুব শিগগিরই খবর হবে আপনাদের। তিনি বলছিলেন এই মুহূর্তে কি ছবি, একটা ডাক্তার তার আপনারা সঠিক সুরক্ষা দিতে পারেন। প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত, আমাদের সঙ্গে যিনি কথা খালি বলছিলেন তিনি টাকা তোলার মেশিন। আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় সঠিক বলেছেন। আজ যদি আমাদের এনডিআরএফ, সেনা, কলকাতা পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট এরকম 7 প্রকার যারা মানুষকে সহায়তা করে, তারা আজ যদি ওই জায়গায় তারাতলায় না নামতো তাহলে মৃত্যু মিছিল হতো। এবং মমতা ব্যানার্জি, আপনি মৃত্যু মিছিল দেখতে ভালোবাসেন এবং এটা নিয়ে রাজনীতি করতে নামতেন, সেটা হতে দেয়নি আমাদের এই ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ আধিকারিক, দমকল বাহিনী, ফায়ার ব্রিগেড সবাই লেগে গেছে। আজ সবাই হাসি খুশি এবং নিজের দায়িত্ব মনে করে কাজ করছে, কিন্তু আপনার আমলে কেউ করতে পারতো না, তাদের দলীয় বশীকরণ করে রেখেছিলেন, সেই জন্য কোনো কাজ হতো না। আজ শুভেন্দু অধিকারী মহাশয় বলেছে যে 4 সপ্তাহ রাজ্য জুড়ে, বিশেষ করে কিছু কিছু জায়গার নাম বলেছেন, কিছু জায়গার নাম বলেছেন যেখানে যা সব প্রমোটিং হচ্ছে সব বন্ধ এবং তার সঠিক পরীক্ষা হবে। তারপর যদি ভুল থাকে তো পুরো ডিমোনেটাইজ হবে, তো বুলডোজার চলবে। আর একটা কথা খুব ভালো বলেছে, সব ওই কালীঘাটে টালির চলা, সব চোরের পাঠশালা। আপনি কাউকে কোনো দিন বারণ করেননি। আর সব্যসাচী মহাশয় 6 কেজি 8 কেজি সোনা বেরোচ্ছে, আপনি জানতেন না? আপনার দল জানতেন না? যখন দলের থেকে বলতেন এত টাকা লাগবে, এত কোথা থেকে দেবে? তো এই লুট করেছে। আমি সবজি বিক্রি করতাম, দলের কোনো আদর্শ নেই, কোনো ঐতিহ্য নেই, আপনারা খালি শুধু
রাজনীতি করে গেছে না টাকা তুলে গেছে। এই আপনার যদি মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের যিনি ছিলেন নির্মূল দলের, এই আজকে যে তারাতলার ঘটনাটা হয়েছে, ইনি শুধু যেতেন ভোট মেরি খিচ মেরি ফটো তুলে কেটে পড়তেন। এই যেভাবে সব কিছুকে উপেক্ষা করে শুভেন্দু অধিকারী মহাশয় ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সেনাবাহিনীকে সবাইকে তলব করেছেন, ডেকেছেন যে আপনারা বিপর্যয় হয়েছে ওখানে যান, উদ্ধার করুন, মানুষকে সুরক্ষা দিন। এবং তার জন্য আজ কোনো মৃত্যু মিছিল হয়নি। মারা গেছে, যে দুর্ঘটনাটা হয়েছে খুবই খারাপ এবং নিম্ন মানের সামগ্রী দিয়ে, কোনো পরিকল্পনা ছিল না সঠিক, শুধু টাকা খাইয়ে এই পরিকল্পনাটা খাড়া হচ্ছিল। শুধু रिश्वत लेके मेयर साहब, शुद्ध रिश्वत लेके ये काम हो रहा था। इसका कोई सही से इंजीनियरिंग प्लान से नहीं हो रहा था। हमारे यहाँ भी बहुत बड़े बड़े गोडाउन बने हैं, देखा भी है, बनते हुए बन गए हैं, ऐसा नहीं कि गिर के पड़ गए। क्योंकि যেখানে টাকার খেলা হয় না, সেখানে জিনিসপত্রের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো সেটাই হয়েছে, এইভাবে কোনোদিন ভেঙে পড়েনি। আর এই মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে সহযোগিতার হাত চেয়েছেন এবং পেয়েছেন, তার জন্য মৃত্যু মিছিল হয়নি। তাহলে আজ কি হতো হাহাকার, সেটা ভেবেও অবাক লাগতো এবং ভয় লাগতো। কিন্তু উদ্ধার কার্য কিছুটা স্তীমিত হয়ে গেছে, কারণ কিছু মানে এত ঝড় বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে, তার জন্য উদ্ধার কাজেরও কিছুটা গতি কমে গেছে। তো প্ল্যান বি রেডি হয়ে গেছে, তো সেটা দিয়ে এখনো উদ্ধার কাজ চলছে। যদি কোনো প্রাণের সংশয় থাকে, সন্ধান পাওয়া যায়, তো তাকে উদ্ধার করা যাবে এবং উদ্ধার কাজ চলছে। কিন্তু যেভাবে প্রকৃতিও একটা তার রূপ দেখাচ্ছে না, এবং এই রূপটা নাকি আরো 2-3 দিন চলবে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া, সাথে বজ্র বিদ্যুৎ, সবকিছু মানে একটা অভাবনীয় একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, যেটা ভাবা যায়নি, তার বিরুদ্ধে হচ্ছে। কিন্তু প্রকৃতির সঙ্গে তো লড়াই করা যাবে না, তবে এই দুর্নীতিবাজ মানুষগুলোর সাথে লড়াই করা যাবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন, শুভেন্দু অধিকারী বলেছেন যে কাউকে ছাড়া হবে না। জানি না এই কালিটা কি, ঠিক এখনো মাথায় ঢুকছে না। তবে এই কালি উনি সব কিছু ডকুমেন্টস কালেক্ট করেছেন এবং ক্যামার স্ট্রিট থেকে সব কিছু ওই উংলি চালানো হতো। তো এই কালিকে আগে শুভেন্দু অধিকারী মহাশয় আপনি গ্রেপ্তার করুন। কুণালবাবু বলেছেন যাকে মনে হবে এই কাজের মধ্যে জড়িত অ্যারেস্ট করুন, যত বড়ই মাথা হোক। তো বন্ধুরা, মানে এই সরকার আসা থেকে জাস্ট 1.5-2 মাস হচ্ছে, মানে যেভাবে কাজ করছে এবং একের পর এক বিপর্যয় এসে যাচ্ছে, শুধুমাত্র কোনো পরিকল্পনা নেই। আগের সরকারের কোনো পরিকল্পনাহীন ব্যবস্থার জন্য আজ এই শহরে, রাজ্যের মধ্যে রাস্তাঘাট সব জলে ডুবে যাচ্ছে। এসএসকেএম হসপিটাল জলের মধ্যে থই থই করছে। কোনো পরিকল্পনা এনারা করতে পারেননি। শুধু টাকা তোলার জন্য মেশিন তৈরি করেছেন, যে টাকা তোলো, কামিয়ে যা, কে কত কামাচ্ছ আমার দেখার দরকার নেই, 25-75 ভাগ করো। ছি, লজ্জা করে এই দলটার বিরুদ্ধে কোনো কথা বলতে। সত্যিকার এরা নির্মূল হয়ে যাবে, এরা একদম রাজ্য থেকে, পশ্চিমবঙ্গ থেকে, ভারতবর্ষ থেকে একদম শেষ হয়ে যাবে। এদের না কোনো অস্তিত্ব থাকে, কোনো ভাবধারা, দর্শন কিচ্ছু নেই। এটা শুধু লুট, দুর্নীতি। তো বন্ধুরা, আপনারাও আমার এই ভিডিওতে মূল্যবান কমেন্ট জানাবেন। এই নির্মূল সরকারের বিরুদ্ধে যদি কিছু কথা বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো খবরের আপডেট নিয়ে আবার আসবো আপনাদের সামনে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।